হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই এসআর সারা রেসিপি। আজকে আমি আপনাদেরকে বক ফুল কুচি কুচি করে কেটে বড়া বানিয়ে দেখাবো। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে আমি কতগুলো বক ফুল নিয়েছি। বক ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ভিতরে পোকা না থাকে। ধোয়া শেষ। এখন আমি একটা বাটিতে বকফুলগুলো রেখেছি। এখন আমি বকফুলগুলো কুচি করে কেটে নেব। বেশি কুচি করব না। দেখেন এমন সাইজ করে, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। জাল অনুযায়ী আমি কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি যতটুকু জাল খাই, আপনারা যতটুকু জাল খান ততটুকুই দেবেন। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এখানটা ভালো করে সব মিশ্রণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এখন আমি এখানে হাফ বাটি বেসন দিয়ে দিলাম। সমান সমান করে নিয়েছি, সেই অনুযায়ী বেসনটা দিয়ে দিয়েছি। এখন আমি বেসনগুলো মিশিয়ে নিব। একটু অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব বড়ার জন্য। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে। এখানে আমি এখন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে বকফুল কেটে রেখেছিলাম যে সেই বকফুলগুলো দিয়ে দিচ্ছি। বকফুলগুলো দিয়ে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব বড়াটা তৈরি করার জন্য। এখন আমি সবগুলো মিশ্রণ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বড়াগুলো হয়ে গেছে। পিস উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা শেষ। এখন আমি এক এক করে সবগুলো বড়া তুলে নেব। বড়া থেকে তলটা জড়িয়ে নিয়েছি। এখন দেখেন আমার বড়া ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে বড়াটা পরিবেশন করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গেছেন। সবাইকে ধন্যবাদ।